ওয়েলকাম টু টিএফএ জিকে জিএস। আজকে আমরা এই চ্যানেলে তোমাদের জন্য দুর্দান্ত একটা আর্মি অগ্নিবীর 2026-এর জন্য জিকে জিএস জিকে এবং সায়েন্সের ক্লাস নিয়ে চলে এসেছি। টপ 30 দারুণ দারুণ প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্ন লেভেলই কিন্তু দুর্দান্ত দুর্দান্ত। আজকে এবং আগামী যে কটা দিন আছে আমরা এইখানে প্রতিদিন আমরা 8:30টার সময়, কি বললাম, প্রতিদিন 8:30 AM সকাল 8:30টার সময়, প্রতিদিন সকাল 8:30টার সময় তোমরা এইখানে ক্লাস পেয়ে যাবে। তো অবশ্যই প্রত্যেকে সকাল 8টার সময় রেডি থেকো। আমাদের মেন চ্যানেল আছে, সেইখানে যেমনটা ক্লাস চলবে, কিন্তু এই চ্যানেলেও তোমরা প্রতিদিন আর্মি অগ্নিবীরকে লক্ষ্য করে এই কয়েকটা দিন, যেহেতু জিকে জিএস একটা টাফ জায়গা, কি আসবে না আসবে খুব মুশকিল বলা, সেই কারণে এইখানেও আমরা এই চ্যানেলেও তোমাদের জন্য বেছে বেছে একদম বাছাই করা কোশ্চেন আমরা প্রতিদিন নিয়ে আসবো। কখনো 30টা, কখনো 50টা, কখনো বা 100টা। তো অবশ্যই নির্বাচন বলতে পারো বা সিলেক্ট হওয়ার জন্য নিশ্চিত করতে ক্লাসটা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, ঠিক আছে? এবং প্রতিদিন সকাল 8:30টার সময় এই ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। তো চলো আজকের আমরা দুর্দান্ত ক্লাসটা শুরু করি। আর অসাধারণ ক্লাস আছে, কোশ্চেন গুলো অসাধারণ আছে। ভালোভাবে প্রত্যেকে রিকোয়েস্ট করছি ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। অবশ্যই তুমি তোমার নিজেকে যাচাই করে নাও যে জিকে জিএস তোমার কতটা, এবং আউট অফ 30টার মধ্যে কে কতগুলো পারলে সেটা অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবে। আর এটা একটা নিউ চ্যানেল, অবশ্যই তোমরা প্রত্যেকে আশা করি সাবস্ক্রাইব করে নিবে। তো চলো আজকে আমরা টপ 30 কোশ্চেন আলোচনা করি। বলছে কোন চোল রাজা গঙ্গাইকোন্ডা চোলপুরম শহরটি প্রতিষ্ঠা করেছিলেন এবং সেখানে একটি বিজয় স্তম্ভ স্থাপন করেছিলেন? এটা কি হয়ে যাবে অ্যান্সার? এটার অ্যান্সার হয়ে যাবে বি, প্রথম রাজেন্দ্র চোল। আমি কিছুক্ষণ থামবো, তার মধ্যে তোমরা অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবে। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে সুপ্রিম কোর্ট তার নিজের রায় বা আদেশ পুনর্বিবেচনা করার ক্ষমতা রাখে? এটা কত নম্বর? এটা হয়ে যাবে অপশন এ 137 তম যে অনুচ্ছেদ আছে সেই অনুচ্ছেদ দ্বারা। পরবর্তী প্রশ্ন, নিচের কোন জোটটি সঠিক নয় উৎসব এবং রাজ্য হিসেবে? এটা হয়ে যাবে আমাদের, বাকিগুলো সবই ঠিক আছে কিন্তু একটা যেটা হচ্ছে মণিপুর, আমাদের সি খার্চি পুজো মণিপুর, এটা কিন্তু ভুল, এটা ভুল। তো এটাই হয়ে যাবে আমাদের অমিল, বা এটাই বলতে পারে যে জোটটি সঠিক নয়। অপশন সি অ্যান্সার হবে। পরেরটা দেখো, পাবনা কৃষক বিদ্রোহ এর প্রধান নেতা কি ছিলেন? দারুণ একটা প্রশ্ন, আনকমন প্রশ্ন। এটা হবে অপশন এ, যেটা হচ্ছে ঈশান চন্দ্র রায়, একদম সঠিক অ্যান্সার। 1991 সালের অর্থনৈতিক সংস্কারের সময় ভারতের অর্থমন্ত্রী কে ছিলেন? ভারতের অর্থমন্ত্রী কে ছিলেন? এটা হবে কি? এটা হবে আমাদের বি, মনমোহন সিং। কোন পর্বত শ্রেণীকে এশিয়ার মেরুদণ্ড, ব্যাকবোন অফ হাই এশিয়া বলা হয়? দারুণ একটা প্রশ্ন। এটা হবে অপশন বি, কারাকোরাম, একদম সঠিক অ্যান্সার। দ্য আইডিয়া অফ জাস্টিস গ্রন্থটি কার লেখা? দ্য আইডিয়া অফ জাস্টিস গ্রন্থি কার লেখা? এটা হবে বি, অমর্ত্য সেন, সঠিক অ্যান্সার। খুব সুন্দর প্রশ্ন। কততম সংবিধান, দারুণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে? সেটা হয়ে যাবে কি? সেটা হয়ে যাবে অপশন বি, 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে। দারুণ একটা প্রশ্ন, পরীক্ষায় বহুবার এসেছে বিভিন্ন এক্সামে। ওস্তাদ আসাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? এটা হবে কি? এ অপশন, রুদ্র বীণা, এ অপশন একদম সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে ঘোড়ার অস্থির অবশিষ্টাংশ পাওয়া গেছে? এটা কি হয়ে যাবে? এটা হবে সুরকোটা, এটা হবে সুরকোটাডা, এটা হয়ে যাবে বি অপশন, একদম সঠিক অ্যান্সার। মাজুলি দ্বীপ, দারুণ একটা ইম্পর্টেন্ট। মাজুলি দ্বীপ আছে কোথায়? আসামে আছে। কোন নদীর উপরে অবস্থিত? এটা হচ্ছে যে আমাদের ব্রহ্মপুত্র নদীর উপরে অবস্থিত, বি অপশন। ভারতের প্রথম লোকপাল হিসেবে কে নিযুক্ত হয়েছিলেন? দারুণ একটা প্রশ্ন, বারবার কিন্তু এসেছে। কি হয়ে যাবে এটা? পিসি ঘোষ, পিসি ঘোষ। দারুণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু হাই কোয়ালিটি আছে, বলতে পারো যে কি কোয়ালিটি আছে, এবং
প্রত্যেক দিন তোমরা 8:30টার সময়, সকাল 8:30টার সময় এই কয়েকটা দিন কিন্তু ক্লাস পেয়ে যাবে, এবং আগামী দিনে আমরা অন্যান্য এক্সামের কিন্তু এইখানে ডেলি জিকে জিএস এর ক্লাস তোমরা পেয়ে যাবে। জিকে জিএস ক্লাসকে তোমরা যদি একদম পোর্শনটাকে ভালোভাবে তোমার কাছে আয়ত্তে আনতে চাও, তাহলে এই সকাল 8টার সময় ডেলি ক্লাসটাকে তোমরা কিন্তু কেউ মিস করো না, একদম ক্লাস ডেলি পাবে আজ থেকে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে। গোল্ডেন গ্লোব পাওয়া নাটু নাটু গানটির সুরকার কে ছিলেন? দারুণ একটা প্রশ্ন। এটা হবে এম কিরাভানি, বি অপশন সঠিক অ্যান্সার। অলিম্পিক পতাকার 5টি যে বৃত্ত নিচের কোনটির প্রতীক? দারুণ প্রশ্ন। 5টা মহাদেশের আমাদের প্রতীক, যেটা হচ্ছে যে বি অপশন সঠিক। কোন কোন যদি কোনো তরলকে উত্তপ্ত করা হয় তবে তার পৃষ্ঠটান কিভাবে পরিবর্তিত হয়? আমাদের পৃষ্ঠটান হ্রাস পেয়ে যায়, এটা হচ্ছে বি অপশন একদম সঠিক। নিচের কোন পদার্থটি লুইস অ্যাসিড হিসেবেই কাজ করে? লুইস অ্যাসিড, সেটা হয়ে যাবে BF3 আমাদের সঠিক অ্যান্সার, এটা বি অপশন একদম সঠিক। ঈগল নেস্ট বন্য প্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত বা কোন রাজ্যে আছে? এটা হবে কি? এটা হবে অপশন ডি অরুণাচল প্রদেশ, একদম সঠিক অ্যান্সার। মানুষের মস্তিষ্কের কোন অংশটি দেহের ভারসাম্য রক্ষা ও পেশির টান নিয়ন্ত্রণ করেন? এটা কি অ্যান্সার হয়ে যাবে? লঘু মস্তিষ্ক, সেরিব্রাম, এ অপশন একদম সঠিক অ্যান্সার। 19 দেখে প্রশ্ন দেখো, খুব সুন্দর প্রশ্ন। বলছে তেজস্ক্রিয় ক্ষয় এর সময় কোন কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যা 1 বৃদ্ধি পায়? কোন কণা? এটা হবে আমাদের বি অপশন বিটা কণা, একদম সঠিক অ্যান্সার। চলো এইবার আমাদের হচ্ছে যে কি একটা ব্যাচ আছে, যে ব্যাচে তোমরা ফুল মক টেস্ট মানে জিকে জিএস ম্যাথ জিআই সমস্ত কিছু থাকবে। মাত্র 49 টাকা দিয়ে তোমরা 25টা মক টেস্ট, সুপার মক টেস্ট পেয়ে যাচ্ছ। কার জন্য? আর্মি, জিডি, টিডিএন, ডাব্লিউএমপি যাই এক্সাম দেও না কেন, তোমরা এই 25টা মক টেস্ট মাত্র 49 টাকা দিয়ে নিয়ে নাও। কোথায় পাবে? এই যে ডাউনলোড করতে হবে দা ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপ, দা ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপ, এরকম লোগো থাকবে। এই লোগো দেখেই তোমরা কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও, আর এখনই নিয়ে নাও, এবং নিজেকে দেখে নাও, নিজেকে যাচাই করে নাও যে তুমি কেমন পরিস্থিতির মধ্যে আছো, তুমি ঠিকঠাক আছো নাকি, পড়াশোনা আরেকটুখানি করলে হয়। বা আমি বারবার বলবো যে এই মক টেস্ট গুলোকে দাও এবং বারবার অ্যানালাইসিস করো, আর বারবার দাও। তুমি একটা মক টেস্ট বারবার দিতে পারবে, হাজারো বার দিতে পারবে, এবং তার সাথে তুমি র্যাঙ্ক দেখতে পারবে। তার সাথে হচ্ছে যে কি 1 বছর ভ্যালিডিটি, 1 বছর তুমি ধরে দেখতে পারবে, 1 বছর ধরে তুমি দিতে পারবে। তো বিশাল বড় একটা সুবর্ণ সুযোগ। এটা কিন্তু আমি এক্সটেন্ড করতে পারি, বলতে পারো যে এটা প্রাইসটা, ভ্যালুটা আমি বাড়াতে চলেছি, সম্ভবত বাড়াতে পারি। ঠিক আছে, তো যারা ভাবছো যে নিবে এখনই নিয়ে নাও, না হলে কিন্তু পরবর্তীতে তোমাদেরই সমস্যা হবে। চলো, আলোর কোন ঘটনার জন্য, দারুণ প্রশ্ন একটা, হীরাকে একদম উজ্জ্বল চকচক করছে কেন? আলোর কোন ধর্মের জন্য এটা হচ্ছে কোন ঘটনার জন্য? এটা অপশন সি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য হয়। বলছে পর্যায় সারণীতে বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতা কি হয়? তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়, বি অপশন একদম সঠিক। জুল এবং আর্গ এর মধ্যে সম্পর্কটা কি? 1 জুল সমান হচ্ছে 10⁷ আর্গ, যেটা হচ্ছে বি অপশন একদম হচ্ছে আমাদের বি অপশন আমাদের সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, কোষের কোন অঙ্গাণুকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়? কোন অঙ্গাণুকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়? এটা হয়ে যাবে বি অপশন রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। আচ্ছা, তোমরা কমেন্ট করে বলবে যে সি অর্থাৎ মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? এবং লাইসোজোমকেও একটা জিনিস বলা হয়, সেটা তোমরা প্রত্যেকে কমেন্ট করবে। তোমরা যারাই কমেন্ট করবে আমি সঠিক উত্তরটা দরকার হলে বলে দেবো, আর সঠিক উত্তর যারা করবে তাদেরকে আমরা লাভ রিঅ্যাক্টের মাধ্যমে বলে দেবো সঠিক বলেছো। ঠিক আছে, কি বললাম? মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয় এবং লাইসোজোমকেও কি বলা হয়? খুব সুন্দর ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। চলো, কোন বস্তুর মুক্তিবেগ তার ভরের উপর নির্ভর, না মুক্তিবেগ ভরের উপর নির্ভর করে না, এটা হচ্ছে সি অপশন একদম সঠিক। মানে মুক্তিবেগ কি জানো তোমরা? মুক্তিবেগ কি? ধরো এমন একটা বেগে আমি যদি ছুরি, পৃথিবী থেকে ছুরি, এবং সেটা মহাকর্ষের, আমাদের যে মহাকর্ষ অভিকর্ষ যে টান, ঠিক আছে, জি, ঠিক আছে, সেইটা আমাদের যে অভিকর্ষ ত্বরণ আছে সেটার থেকে দূরে সরে যায় যে বেগের মাধ্যমে, সেটাকে হচ্ছে আমাদের মুক্তিবেগ বলা হয়। চলো,
বলছে যে কি লোহায় গ্যালভাইনাইজেশন করার সময় কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? এটা হবে জিঙ্ক বা দস্তা। সি অপশন একদম সঠিক। 26-এ দেখো প্রশ্ন, দেখো খুব সুন্দর একটা প্রশ্ন, কি বলছে? বলছে নিচের কোনটি এককহীন? দারুণ দারুণ একটা প্রশ্ন। এটা হবে আপেক্ষিক গুরুত্ব, এর কোনো একক নেই। এ অপশন। শব্দের বেগ চাপের উপর একদমই না। শব্দের বেগ, শব্দে কিভাবে যে যাবে তার উপর, চাপের উপর কিভাবে কোনো রকম ভাবে নির্ভর করে না। এটা হবে সি অপশন। ক্লোরোফিলে কোন ধাতু থাকে? দারুণ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমাদের দেখো আর্মিতে জিকে থাকছে 15টা, আমাদের জিএস বা সায়েন্স থাকছে 15টা। অতএব সেই লেভেল করে কিন্তু তোমরা ক্লাসগুলো প্রতিদিন সকাল 8:30টার সময় এই চ্যানেলে পেয়ে যাবে। এই লাস্টের কয়েকটা দিন শুধু রিভিশন করো, ক্লাসগুলো খালি দেখো, আর কিছু করতে হবে না। তাহলে কিন্তু তোমাদের জিকে জিএস অনেকটা এখান থেকে কোশ্চেন গুলো পেয়ে যাবে। বলছে এটা কি হবে? ম্যাগনেসিয়াম। বি অপশন একদম সঠিক অ্যান্সার। মানুষের বৃক্ক পাথর তৈরিতে প্রধান ভূমিকা পালন করে কোনটি? তাহলে পাথর যে তৈরি হয়ে যায় না আমাদের, সেটা কিসের জন্য হয়? ক্যালসিয়াম অক্সালেট। ক্যালসিয়াম অক্সালেটের জন্য কিন্তু আমাদের পাথর তৈরি হয়। লাস্ট এবং আজকের দারুণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আকাশ নীল দেখার কারণ কি? আকাশ যে নীল, আমরা আকাশে এখন যদি তাকাই তাহলে দেখতে পাবো যে নীল। এই নীলটা দেখা হচ্ছে কেন? কারণ আলোর, এটা কিসের জন্য? আলোর বিক্ষেপণের জন্য হয়। আলোর বিক্ষেপণের জন্য হয়। অপশন সি হচ্ছে কারেক্ট এবং সঠিক অ্যান্সার। তো এই ছিল আমাদের টপ 30 জিকে এবং জিএস। তোমরা বলবে কালকে কতগুলো কোশ্চেনে তোমরা ক্লাস চাও, 50, 100 নাকি 30, এইরকমই ক্লাস চাও? তোমরা কমেন্ট করে জানাবে। এবং আমি দুটো কোশ্চেন বলেছি, সেই দুটো কোশ্চেনে তোমরা অ্যান্সারটাও জানাবে। তো চলো আজকে এখানে, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, আর পারলে এই মক টেস্টটা নিয়ে নাও এবং মক টেস্টটা লাগাতে থাকো, ঠিক আছে? চলো, আর এখন থেকে তুমি দুটো করে মক টেস্ট দাও, দুটো করে, ডেইলি দুটো করে মক টেস্ট দাও। চলো, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ক্লাসটা দেখার জন্য। আর প্রতিদিন সকাল 8:30টার সময় একদম রেডি থেকো। থ্যাংক ইউ।